নমস্কার নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনারা কি আমার জন্যই দাঁড়িয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই ভিসি স্যার পাঠিয়েছেন, আপনি ওই আজকে গ্রাম ঘুরে দেখবেন বলেছিলেন। হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম যে ইউনিভার্সিটি যদি একটু পরে যাই, নতুন এই জায়গাটা এলাম, গ্রামটা ঘুরে দেখতে খুব ইচ্ছে করছে। আর তাছাড়া এখানে ওই এনজিওতে যারা কাজ করে না, তাদের সঙ্গে আমার ওভার দ্য টেলিফোন কথাও হয়েছে। ও ওই তো ওনারা রয়েছেন এখানে, ওরাই তো এখানকার হেলথ এসব নিয়ে কাজ করে। আচ্ছা আচ্ছা, তো আমি যদি ওদের সঙ্গে একটু যাই, অসুবিধা নেই তো? হ্যাঁ, অসুবিধা কিছু নেই, কিন্তু আজকেই সবে এলেন, আজকে একদিনটা রেস্ট নিয়ে পরে একদিন। না না, আমি এতটুকু ক্লান্ত নই, আমার ভালোই লাগবে ওদের সঙ্গে গ্রামটা ঘুরে দেখতে। তাছাড়া এখন তো 1:10 বাজে, আমার মনে হয় 2-2:30টার মধ্যে একটু ঘুরে আমি চলে আসতে পারবো। হ্যাঁ, তাহলে আমরাও যাই আপনার সঙ্গে নাকি? না 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 না, আপনারা আবার কষ্ট করবেন কেন? তাছাড়া হয়তো ইউনিভার্সিটিতে আপনাদের ক্লাস থাকতে পারে, লাইব্রেরি ওয়াক থাকতে পারে, আমি ওদের সঙ্গে আরামসে চলে যাব। ঠিক আছে, তাহলে আসুন আসুন, আমি ওদের সঙ্গে আলাপটা করে দিই, আসুন। কি সুন্দর আপনাদের গ্রামটা না, এই গাছটা অনেক পুরনো না? হ্যাঁ, বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। এখানে কি নিশ্চয়ই কোনো এই যে হ্যাঁ সুতো মানুষজন আসে, তারা এখানে সব। এই যে আসুন, উনি ইউনিভার্সিটির প্রফেসর। আচ্ছা, উনি ওই এনজিওটা উনিই চালান। ও আচ্ছা, আর ম্যাডাম এসছেন, আর ওনার সেকেন্ড ইন কমান্ড মিস্টার বোস। আচ্ছা নমস্কার, আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তাহলে ম্যাডাম আপনারা কথা বলুন, আমরা তাহলে। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। আমাকে এখানকার রিচুয়ালসগুলো সম্পর্কে একটু জানতে হবে। আমি আপনাকে সব বলে দেবো ম্যাডাম। আমি এখানকার ওই যে যারা আছেন তাদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো ম্যাডাম। আপনার ওরা যে রিচুয়ালসগুলো করে সেগুলো অ্যারেঞ্জ করতে বলবো। কালকে ওদের একটা বিয়ের বাড়ির অনুষ্ঠান আছে, সেখানেও আপনাকে ইনভাইট করতে বলবো ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? ম্যাডাম আমি তো জন্ম থেকেই এখানে আছি। মানে উনি তো ভূমিপুত্র। আচ্ছা, তাহলে তো খুব ভালো হলো। আপনাকে কিন্তু আমাকে পুরোটা গাইড করতে হবে, একটু হেল্প করে দিতে হবে। হ্যাঁ শিওর। দেখুন, আমাদের জন্য কেউ এসে এখানে আমাদের হয়ে কাজ করবে, এটা তো খুব আনন্দের কথা। আমরা তো অবহেলিত হয়েই থাকি। আচ্ছা, আর একটা কথা, আপনি ময়ূরাক্ষী বলে কাউকে চেনেন? আমি সারনেমটা মিস করছি, নাম ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী? আপনি তাকে কি করে চিনলেন? না, আমি ঠিক চিনি না, তবে ওর সঙ্গে আলাপ করার ইচ্ছে আছে। মানে আমাকে কি একটু ওর বাড়িতে, মানে বাড়ি কি কাছাকাছি? হ্যাঁ, উনি এই পাড়াতেই থাকেন। উনি খুব অসুস্থ, উনি একটা স্কুলে পড়াতেন। হ্যাঁ আমি জানি। কিন্তু ওর চাকরিটা চলে যায়, এটা কি জানেন? চাকরি চলে যায় কেন? সে একটা কেস ছিল। কি কেস? একটু একটু বলুন না আমায়। আমি বারবার ওকে বারণ করেছিলাম, বারবার বারণ করিনি তো কে? কোকো। হ্যাঁ ঠাম্মি, তুমি অনেকবার আমাকে বারণ করেছিলে, কিন্তু বারণ করেই তুমি ক্ষান্ত থাকোনি। তোমার বারণ আমি শুনিনি বলে তুমি অফিসে তোমার বড় নাতিকে ফোন করে সবটা জানিয়ে দিয়েছো না? কে বলেছে তোকে এ কথা? এগুলো আর কারোর বলার দরকার পড়ে না, সাধারণ বুদ্ধি থাকলে এগুলো মানুষ বুঝতে পারে। তুমিই বলো না, যে ছেলেটা অফিসে এত কাজের চাপ থাকে যে সময় মতো বাড়ি পৌঁছতে পারে না, আজকে সে হঠাৎ করে ভর দুপুরবেলাতে দোকানের সামনে চলে এলো তাড়াহুড়ো করে, আর তাও বাড়িতে না এসে দোকানেই গেল। আর ও যে দোকানের সামনে গিয়ে এত বড় একটা সিন ক্রিয়েট করলো, তাতে বুঝি কোনো দোষ হয় না? আচ্ছা, তুই বা কেন ওখানে গিয়েছিলি? তোর তো যাওয়ার কথা নয়। আচ্ছা কাকু, ওটা কি কোনো নিষিদ্ধ এলাকা? তাছাড়া যেখানে আমার শাশুড়ি যেতে পারছে, যেখানে আমার ননদ যেতে পারছে, সেখানে আমি গেলে কি অসুবিধা হবে? না না, যেতে পারিস না কোকো, তুই যেতে পারিস না। তুই নতুন বউ, তুই যেতে পারিস না, এটা করতে পারিস না। আর তোর মাও তো পছন্দ করে না রে এসব। ঠাম্মি, আমার মা আর আমি দুজন কিন্তু এক নয়। হ্যাঁ কোকো, তুই তো এরকম ছিলি না রে। হ্যাঁ, তো অবাধ্য। এটাই তো আমার প্রশ্ন, অবাধ্যতাটা শিখছে কোত্থেকে? তার মানে কি বলতে চাইছিস? আমি ওকে অবাধ্য হওয়ার ট্রেনিং দিচ্ছি? তাছাড়া আর কি, তুমি নিজে যেটা করছো সেটাই তো একটা অবাধ্যতার ট্রেনিং স্কুল। তো মুখে বলার দরকার পড়ে না আলাদা করে। দেখ, মাত্রা ছাড়ানো কথা বলবি না টিটো। বাবা, বাবা তুমি মাকে বলে দাও আমাদের বাড়িতে আর এসব হবে না।
তুমি কি সব বলছো? ভারী অদ্ভুত ছেলে তো। আমি কাকিমার হোটেলে গেছি বলে তুমি কাকিমার হোটেলটাই বন্ধ করে দেবে বলছো? না, তোমার কি মনে হয় কাকিমা যদি আজকে অন্য কিছু করতো সেখানে আমি যেতাম না? নাকি তুমি বিশ্বাস করো যে আমি এতটাই বাচ্চা মেয়ে যে তুমি আমাকে ধমকে শাসন করে চুপ করে রাখবে, সেটা আমি মুখ বুজে মেনে নেব? কোকো, মাথা গরম করাস না। আচ্ছা আচ্ছা দাদা ভাই দাঁড়া। কোকো, একটা কথা একটু বোঝার চেষ্টা কর। তোর এই সবে বিয়ে হয়েছে, তোর বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব এই পাড়ায়। তুই যদি এখন রাস্তার ধারে দোকানে গিয়ে রান্না করিস তাহলে লোকে কি বলবে? দেখ, মার ব্যাপারে তো লোকে বলা ছেড়ে দিয়েছে, ফেড আপ হয়ে গেছে। এখন তোর ব্যাপারে নতুন করে কথা শুরু করুক, সেটা কি তুই চাস? এই যে মাকে লোকে যে উল্টো পাল্টা কথা বলেছে সেটা তো বাবার খারাপ লেগেছে, বাবা হয়তো সহ্য করে নিয়েছে। কিন্তু তোর ব্যাপারে যখন লোকে কথা বলা শুরু করবে সেটা তো দাদা ভাইয়ের ভালো নাও লাগতে পারে, দাদা ভাই নাও সহ্য করতে পারে। কাকিমা বিশ্বাস করো, আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি তো দাদা ভাইকে পছন্দ করে বিয়ে করেছো, বলো? তুমি তো একটু হলেও চিনতে ওর স্বভাবটা কিরকম। তুমি তো জানতে চাও অশান্তি করবে। আমার কথা শোনো, তুমি না চেও না। দেখো মাকে কত কথা শুনতে হচ্ছে, এটা তো ভালো লাগছে না, বলো? না ম্যাডাম, থাক না। না, আমার একটু জানতে ইচ্ছে করছে। আসলে আমার এক পরিচিত, তার পরিচিত হন উনি। তিনি আমাকে একটু খবর নিতে বলেছেন। শহর থেকে নানা রকম লোকজন এসে এখানকার মেয়েদের প্রলোভন দেখায়, তারপর চলে যায়, বুঝতেই তো পারছেন। আর এখানকার মেয়েগুলো ওই প্রলোভনের ফাঁদে পড়ে আর কি। আসলে কি হয়েছিল বা কি ঘটেছিল সেটা আমরা জানি না, তবে উনি বিধবা ছিলেন আর তারপরে ওনার একটা কন্যা সন্তান হয়। আসলে গ্রাম জায়গা তো এই নিয়ে খুব ঝামেলা হয়। আর গ্রামের লোকেরাও স্কুলে দরখাস্ত করে, মানে দরখাস্ত এটাই করে যে উনি স্কুলে গেলে বা স্কুলে থাকলে ওনারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না। না, বুঝলাম না কেন। মানে দ্বিতীয়বার বিয়ে করা কি দোষ যদি কেউ বিধবা হয়? আপনি ঠিক বুঝতে পারছেন না ম্যাডাম, উনি তো দ্বিতীয়বার বিয়ে করেননি এবং ওই অবস্থাতেই উনি প্রেগন্যান্ট হয়েছিলেন। কি বলছেন? না মানে তাকে খুঁজে পাওয়া যায়নি? লোকটি কি বিয়ে করতে অস্বীকার করেছিল? মনিরাক্ষী তো কোনোদিন কারোর নাম বলেনি, বলেছিল ধরে নাও এটা আমারই সন্তান। দেখুন, সমাজ তো আর মানবে না, আর আমরাও ওকে খুব সম্মান করি, কিন্তু ওই আর কি। তবে উনি কিন্তু খুব ভালো, তবে ওই একটা ব্ল্যাক স্পট ওনার জীবনে রয়ে গেল আর কি। আর উনি এখন খুব অসুস্থ, ওনার টার্মিনাল ডিজিজ হয়েছে। হ্যাঁ, ট্রিটমেন্টও তো সেইভাবে হয় না, টাকা পয়সাই বা কি বা আছে, তাই না? মেয়েটাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। আসলে ওনার বাড়ির থেকে কেউ ওনার সঙ্গে যোগাযোগ রাখতো না আর কি। হ্যাঁ, এই ব্যাপারটা আর কি। দেখুন, এমনিতে কিন্তু ময়ূরাক্ষী অনেক অবস্থাপন্ন ঘরের মেয়ে, তো বাড়িতেই ওকে এক ঘরে করে রেখে দিয়েছিল। তারপর দাদারাও সেইভাবে ওকে দেখেনি, এরপর উনিও কষ্ট করে সংসার চালিয়েছেন ওই সেলাই টেলাই করে আর কি। আর গ্রামের বাচ্চাদেরও তো ওর কাছে পড়াতে পাঠাতো না। আপনি তো বুঝতেই পারছেন, ওই রকম একটা ঘটনা ঘটায়। তবে সাহস করে কয়েকজন পাঠাতো, আসলে উনি খুব ভালো টিচার তো তাই। তবে মেয়েটি কিন্তু খুব পরিশ্রমী। এই তো আমাদের ইউনিভার্সিটি ক্যান্টিনটা ওই মেয়েটিই চালায়। আসলে আমরা এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছি আর কি। দেখুন, আমি গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার এখন মনে হচ্ছে গ্রাম ঘোরার থেকে না ওই মহিলার সঙ্গে দেখা করাটা আমার বেশি জরুরি। আজই যাবেন? হ্যাঁ, ভাবছিলাম গেলে কেমন হয়। আজ না হয় থাক বরং। না, থাকবে কেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন, উনি যে এরকম একটা ঘটনা ঘটালেন, আপনাদের কোনো ধারণা নেই মানে কখন কার সঙ্গে কিভাবে এটা হতে পারে? ধারণা করেই বা কি করব, তবে জনশ্রুতি একটা আছে। কি জনশ্রুতি বলুন? ভালোবাসা